যারা রজব মাসে একটা রোজা রাখবে, এই একটি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নহর নামক রজবের শরবত আল্লাহ রাব্বুল আলামিন পান করাইবেন। শুধু তাই নয়, এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যারা মানবে, সেই হুকুম অনুযায়ী যারা চলবে, এই মাসে যারা হুকুম মানবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা যেন আমি আল্লাহর সমস্ত হুকুম মেনে নিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রজব মাসের এত ফজিলত, আরবি মাস হলো 29 দিন এবং 30 দিনে, আরবি মাস হলো 29 দিন এবং 30 দিনে, 31 দিনেও না, 28 দিনেও না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, 29 দিনে কেন রজব মাস এবং 30 দিনে কেন রজব মাস? আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম মতনারে শুনে রাখো, 29 দিনের রজব মাস এই কারণে তোমরা যে কুরআনুল কারীম তেলাওয়াত করো, ওই কুরআনুল কারীমে তেলাওয়াত করতে গেলে কয়টা অক্ষর লাগে, কয়টা হরফ লাগে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন তিলাওয়াত করতে গেলে 29টা হরফ লাগে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 29টা হরফের সাথে মিল রেখে 29 দিনে আরবি মাস বানাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, 29 দিনের ব্যাপারটা বুঝলাম, 30 দিনে কেন রজব মাস সেটা আমাদেরকে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাস 30 দিনে হয় ওই কারণে রজব মাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মিল রেখেছেন। কোরআনে কারীম 30 পারা, এই জন্য 30 পারার সাথে মিল রেখে আল্লাহ রাব্বুল আলামিন রজব মাস 30 দিনে করে দিলেন। 30 দিনে আর 29 দিনে আরবি মাসগুলো হয়, তো 28 দিনেও হয় না, 31 দিনেও হয় না। রজব মাস হোক বা আরবি যে কোনো মাসই হোক, 29 দিন এবং 30 দিনে হয়। তো সাহাবায়ে কেরাম এবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 29 দিন বুঝলাম, 30 দিন বুঝলাম, কিন্তু আর মাসগুলো 12 মাসে কেন 1 বছর হয়? 12 মাসে কেন 1 বছর হয়? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব জবাব দেন, 12 মাসে 1 বছর হয়, তার বিশেষ কারণ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হাবিব তুমি 2টা প্রশ্নের উত্তর দিয়েছো, এখন আমি আল্লাহ নিজে থেকে এই প্রশ্নের উত্তর দিব, আপনি শুধু তাদের জানায় দেন। আমার আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শাহুরি ইনদাল্লাহি 12 ফি কিতাবিল্লাহ। আমার রাব্বুল আলামিন বলেন, 12 মাসে 1 বছর। আমার আল্লাহ বলেন, আমি গায়বের মালিক, নবী গো, আমি আমার ইলমে গায়ব থেকে বলছি, এখন নিশ্চয়ই সাহাবীরা প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে আল্লাহ? সাহাবীরা প্রশ্ন করবে, 12টি মাসে 1 বছর কেন হলো, কোন দিন থেকে হলো? আমি আল্লাহ সেটার উত্তর দিয়ে দিচ্ছি, ও নবী, ইয়াউমা খালাকা
আস-সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছি ওই সময় থেকে আমি আল্লাহ 12 মাসে গোসল করে দিয়েছি। আমি আল্লাহ চন্দ্রকে বলেছি, চন্দ্র তুমি মাসে একবার ডুববা, কোন মাসে 29 দিনে, কোন মাসে 30 দিনে, প্রতি মাসে একবার উঠবা, একবার ডুববা। আমার আল্লাহ সেই সাথে আরো বলেন যে মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন সেটা বুঝলাম, কিন্তু কোন 4টা মাস? আল্লাহর হাবিব বলেন, এটা তো আল্লাহ কোরআনে বলেন নাই। সাহাবীরা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইলমে গায়বের খবর দেন, আর সেই খবর আপনি আমাদেরকে জানান আর আমরা জানি। ইয়া রাসূলুল্লাহ, এমন ইলমে গায়ব আছে যা শুধু আপনি আর আল্লাহ জানেন, আমরা কেউ জানি না। আপনার ইলমে গায়ব থেকে বলেন গনবি কোন 4টা মাস, কোন 4টা মাসকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন? এবার হাবিব জবাব দেন, ওই 4টা মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা মাস হলো রজব মাস। বলেন সুবহানাল্লাহ। এবার রজব মাস সাহাবীরা জিজ্ঞেস করে, রজব মাস কেন এত সম্মানিত? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব বলেন, খায়রুল্লাহি মিনাশ শুহুরি শাহরু রজব ওয়া হুয়া শাহরুল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রজব মাস হলো আমার মাস, অর্থাৎ আল্লাহর মাস। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, আল্লাহর মাস বাকি 11টা মাস, তাহলে কেন রজব মাসকে বিশেষ করলেন? সাহাবীরা বলার কারণে আল্লাহর হাবিব উত্তর দেন, সাহাবীরা শুনে রাখো, রজব মাস কেন এত সম্মানিত জানি? রজব মাসে আমি রহমাতুল লিল আলামিনের মেরাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। সুবহানাল্লাহ। রজব মাসে আল্লাহ তার হাবিবকে মেরাজ রজনীতে নিয়েছিলেন। এক রাতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, স্বয়ং সরাসরি আল্লাহর হাবিব দিদার লাভ করে। সেই কারণে রজব মাস এত সম্মানিত মাস। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রজব মাসে ইবাদত করলে, রজব মাসে বেশি বেশি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন নহর নামের, রজব নামের নহরের শরবত আমাদেরকে পান করাবেন। তা তো ঠিক আছে, রজব মাস হলো আল্লাহর মাস। রজব মাসে আমরা যদি আল্লাহর শপথ মানি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরবত পান করাবেন। আর কি করাবেন? গনবি ওয়া মানাহু আমরুল্লাহ ফাকাদ আজমাহু আমরুল্লাহ ওয়া মানাহু আমরুল্লাহ। নবী বলেন, ওয়া মানাহু আমরুল্লাহ আদখালাহু জান্নাতুন নাঈম। সাহাবীরা রজব মাসে আল্লাহর হুকুম মতো চললে, আল্লাহর
সবকিছু মেনে চললে নিজেকে বাদ কাজ থেকে খারাপ কাজ থেকে যদি বিরত রাখো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম মেনে চলা ধরে নিবে। আর তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পুরস্কার রেখেছেন। কি পুরস্কার রাখছেন নবী? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি পুরস্কার দিবেন? নবী বলেন তোমাদের জন্য আল্লাহর জান্নাত হলো 8টা, 7টা জান্নাত আল্লাহ ফেরেশতাদের দিয়ে করাইছেন, আর একটা জান্নাত আল্লাহ কুদরতি হাত দিয়ে করেছেন। ওই জান্নাত কোন জান্নাত নবী? ওই জান্নাত হলো আদখালাহু জান্নাতুন নাঈম। ওই জান্নাত হলো জান্নাতুন নাঈম। যে রজব মাসে যে ব্যক্তি ঈশ্বর আল্লাহর হুকুম মেনে চলে আমল করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারগুলোর জন্য জান্নাতুন নাঈম পুরস্কার হিসাবে দিয়ে দিবেন। তো শুধু কি জান্নাতুন নাঈম? এখানে দুইটা পুরস্কার আছে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি বেশি সন্তুষ্ট হবেন, আর ইমানদারে জান্নাতুন নাঈম পুরস্কার দিবেন। এবার সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের এই বরকত ফজিলত আমাদেরকে দান করবেন, তাহলে তো আমরা বেশি আমলদার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রজব নামক নহরের শরবত আমাদেরকে পান করাইবেন আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈম দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইবেন। তাহলে নবীজি আপনার পক্ষ থেকে কোন বাজেট আসেনি? বলেন সুবহানাল্লাহ।